আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে কচু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা মাছ দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছের মাথাটা কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি কচুগুলা কেটে নিয়েছি। তো আমি এখন মশলাগুলা ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, দেখুন আমি কিভাবে এই সবজি রেসিপিটা করি। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি একটু মাছগুলো একটু হালকা ভেজে নিব। মাথাগুলা আমি হালকা করে ভেজে নিব। তো আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু সরিষা নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে জিরা, আমি কিছু পরিমাণে কালো জিরা, এটা এখন আমি তেলের উপরে দিব। আমার জিরা, কালো জিরা, সরিষার ফ্লেভারটা বের হয়েছে। এখন আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিব। আমি এখানে 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, কারণ আমি সীমিত শুকনা মরিচ দিব। কাঁচামরিচ আমি 2-3টা পেটে নিয়েছি। এগুলো কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলা দিয়ে নিব। এরপরে আমি কচুগুলা দিয়ে দিব। দিয়ে আমি এখন এগুলো কষিয়ে নিব। এখানে আমার কচু আর বেগুনটা প্রায় কষানো হয়ে আসছে। আমি এখন পরিমাণ মতো যে মশলা করেছিলাম সেই মশলার পাত্রে পানি দিয়ে পানিটা দিয়ে দিব। তো বন্ধুরা আমার কচু আর বেগুনের তরকারিটা বলক উঠে আসছে। আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। তো এইভাবে আমার ইলিশ কচু বেগুনের তরকারিটা হতে থাক। আমি ফিরে আসছি 10 মিনিট পরে। এই তো আমার বেগুন কচুর তরকারিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে নিব। তো বন্ধুরা আমার অল্পই তেল মশলাতে বেগুন, কচুরমুখী, ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।